We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। গত 19শে অক্টোবর দেশের সব বড় বড় কাগজে এক পাতা জুড়ে এক বিজ্ঞাপন অনেকের চোখে পড়েছে। যাদের চোখে পড়েনি তাদের জন্য আবার এই যে দেখুন, হিন্দু পত্রিকায় পাতা জোড়া বিজ্ঞাপন, মধ্যে বুদ্ধের ছবি, একদিকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, অন্যদিকে দেশের প্রধান সেবক নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। সেদিন কুশীনগরে নতুন তৈরি বিমানবন্দর উদ্বোধনের অনুষ্ঠান। দেশের জনগণের হাতে তুলে দেওয়া হবে ওই বিমানবন্দর, তারই অনুষ্ঠান। তাতে হাজির রাজ্যের রাজ্যপাল, মোদী সরকারের 4 থেকে 5 জন মন্ত্রী, হাজির রাজ্য সরকারের মন্ত্রী। বিজ্ঞাপনে লেখা আছে 589 কোটি একর জমিতে 250 কোটি টাকায় তৈরি হয়েছে এই বিমানবন্দর। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ, আন্তর্জাতিক পর্যটক সংখ্যার 20% বৃদ্ধি, পূর্বাঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ এবং গর্বের সঙ্গে জানানো হয়েছে যে উত্তরপ্রদেশের সব থেকে লম্বা রানওয়ে তৈরি হলো এই কুশীনগরে। প্রধানমন্ত্রী যখন এই মহান প্রকল্পের উদ্বোধন করছিলেন, ঠিক সেই সময় দেশের নীতি আয়োগের লোকজন হিসেব করে দেখছিলেন কত টাকায় কার কাছে এই বিমানবন্দর বিক্রি করা হবে। হ্যাঁ, তারা এই বিমানবন্দর বিক্রি করার দাম ও শর্ত নির্ধারণ করছেন। ভারত সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরে যে 6টা বড় 7টা ছোট এয়ারপোর্ট বিক্রি করা হবে, তার মধ্যে আছে এই কুশীনগর এয়ারপোর্ট। মানে 20 তারিখ যা দেশের মানুষের কাছে দেওয়া হলো, বিজ্ঞাপনের ভাষায় লোক অর্পণ করা হলো, সেটা 1 বছরের মধ্যে বেচে দেওয়া হবে। সম্ভবত 1 বছর পরে গৌতম আদানি এই এয়ারপোর্টের মালিক হবেন। কেউ কল্পনাতেও আনতে পারেন? কেউ ভেবে উঠতে পারবেন যে প্রধানমন্ত্রী এক এয়ারপোর্টের উদ্বোধন করতে যাচ্ছেন, এটা জেনেই 1 বছরের মধ্যে সেটা বেচে দেওয়া হবে? কেবল ওটাই নয়, 6টা বড় 7টা ছোট এয়ারপোর্ট আগামী বছরে বিক্রি হবে। তার সার্কিটও রেডি। বেনারস, গয়া, কুশীনগর, বৌদ্ধ সার্কিট, প্রচুর টুরিস্ট আসবে, দারুণ ব্যবসা হবে। ব্যবসা করবে আদানি, মিলিয়ে নেবেন। আজ বলছি, মাস 6 পরেই মিলিয়ে নেবেন এই সার্কিট যাবে আদানির কাছে। যেমন করে তাদের হাতে গেছে আহমেদাবাদ, জয়পুর, লখনৌ, তিরুবনন্তপুরম, ম্যাঙ্গালোর আর গৌহাটি। উত্তরপ্রদেশের নির্বাচনের আগে বিরাট প্রচার হলো। প্রধান সেবক বড় বড় কথা বললেন। নির্বাচনের পরে সেই প্রকল্প বেচে দেওয়া হবে, আদানিকেই বিক্রি করা হবে, কম দামে বিক্রি করা হবে। এর আগেই ম্যাঙ্গালোর, লখনৌ, আহমেদাবাদ নন অ্যারোনটিক্যাল সম্পত্তি মানে জমি, বাড়ি ইত্যাদি 500 কোটি টাকায় বিক্রি করা হয়েছে এই আদানির কাছে। বিক্রির কদিন আগেই যে সম্পত্তির মূল্যায়ন হয়েছিল 1300 কোটি ধার্য করা হয়েছিল। কর্মচারী ইউনিয়নের তরফে এই অন্যায় হাতবদলের কথা মোদিজিকে জানানো হয়েছে।
কিন্তু কি করা যাবে, মোদিজি তো না খায়েঙ্গে না খানে দেঙ্গে মুখেই বলেন। আসলে লুটমার চলছে, মাথায় বসে আছেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। কিরকম লুটমার বলছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আচ্ছা, এই আদানিদের নাম 2014 আগে শুনেছেন, জানতেন না? মানে ছিল তো বটেই, কিন্তু কতটা ছিল? তাদের হাতে কি কেবল 6টা এয়ারপোর্ট চলে গেছে? তাদের হাতে গেছে দেশের রেল, সড়ক যোগাযোগ, জাহাজ বন্দর, কোল মাইন, বিদ্যুৎ পরিবহন, শস্য গুদাম, ভোজ্য তেল, আপেল সমেত বিভিন্ন ফলের বাজার, এমনকি ডিফেন্স, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ব্যবসা। 2014 থেকে তাদের এই উত্থান রকেট গতিকেও হার মানাবে। আসুন তাহলে আরেকটু বিশদে আলোচনা করা যাক। 2রা অগস্ট 2019 10 কোটি অথরাইজড শেয়ার ক্যাপিটাল আর 25 লক্ষ পেড আপ ক্যাপিটাল নিয়ে যাত্রা শুরু করেছিল আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড। ঠিক এই মুহূর্তে সেই কোম্পানির কাছে আছে আহমেদাবাদ, জয়পুর, লখনৌ, তিরুবনন্তপুরম, ম্যাঙ্গালোর আর গৌহাটি এয়ারপোর্ট। তাদের হাতে আছে মুম্বাই ছত্রপতি শিবাজি এয়ারপোর্টের 74% শেয়ারের মালিকানা। বিশ্বের কোন কোম্পানির এই অগ্রগতি দেখাতে পারবেন? এবং আগেও বলেছি, আবারও বলছি, 20 অক্টোবর যে কুশিনগর এয়ারপোর্ট আমাদের টাকায় তৈরি করা হলো, তা আগামী বছরে আদানিদেরই হাতে যাবে। তার সঙ্গেই থাকবে বেনারস আর গয়া বিমানবন্দর। মিলিয়ে নেবেন। এই বিমানবন্দরগুলো আদানির হাতে দেবার বছর খানেক আগেই মোদি সরকার বড় অ্যামাউন্টের টাকা খরচ করেছে। তিরুবনন্তপুরম আর গৌহাটি রানওয়ের জন্য খরচ হয়েছে 100 কোটি টাকা। গৌহাটির নতুন টার্মিনালের জন্য খরচ হয়েছে 1000 কোটি টাকা। মানে বেশ সাজিয়ে গুছিয়ে পাত্রী বিদেয় করা হচ্ছে। না খাউঙ্গা না খানে দুঙ্গা। এবার আসুন সমুদ্র বন্দরের দিকে। গুজরাটে মুন্দ্রা, হাজিরা, দাহেজ সমুদ্র বন্দর আদানিদের হাতে। অন্ধ্রপ্রদেশের নেল্লোরে, কৃষ্ণপত্তনম, উড়িষ্যার ধামরা, কেরালার ভিজহিন্দম, চেন্নাইয়ের কাট্টুপল্লী, নবী মুম্বাইয়ের দীঘি সমুদ্র বন্দরও ওই আদানিদেরই হাতে। যে আদানির নাম আমরা 2014 আগে শুনিনি। খুব শিগগির এই তালিকা আরো লম্বা হচ্ছে। নতুন আরো কিছু বন্দর আদানিদের হাতে যাচ্ছে। শোনা যাচ্ছে এই বাংলারও এক সমুদ্র বন্দরের দিকে তাদের নজর পড়েছে। এবার রেলপথের কথায় আসুন। ঘুরপথে কি কি যাচ্ছে বা গেছে এখনই বলতে পারবো না, তবে অফিশিয়ালি আদানি গ্রুপ 300 কিলোমিটার রেল লাইন পাচ্ছে। এটা তাদের নিজস্ব রেলপথ। বিমানবন্দর, জাহাজ বন্দর, রেলপথ হলো। এবার সড়ক পরিবহন। এই বছরেই তারা 650 কিলোমিটার নতুন রাস্তা বানানোর বরাত পেয়েছে। আদানিদের হাতে 8500 সার্কিট কিলোমিটার বিদ্যুৎ পরিবহন ছিল। তাদের ঘোষিত লক্ষ্য ছিল 20,000 সার্কিট কিলোমিটার 2022-এর মধ্যে। শুনলে খুশি হবেন। এই সব অতিমারি ইত্যাদির মধ্যেও 2021 এই আদানি গ্রুপ সেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে। কত তাড়াতাড়ি জমি অধিগ্রহণের কাজ হয়েছে, পরিবেশ সংক্রান্ত অনুমতি পাওয়া গেছে। একবার ভাবুন না। অবশ্য কোম্পানি গৌতম আদানির পাশে প্রধান সেবক, কে আটকাবে? কার ঘরে কটা মাথা? আদানি এগ্রিকালচারের কথা আপনার রান্নাঘর জানে। ভোজ্য তেলের দাম গত 1 বছরে দ্বিগুণ হয়েছে। আপনার ঘরে ফরচুন এসেছে।
হিমাচল প্রদেশের চাষিরা জানে আদানিদের আপেল আর ফল ব্যবসা। সে কথা আপনাদেরও আগে জানিয়েছি। সারা দেশ জুড়ে তারা ফসলের গোদাম তৈরি করছেন। কৃষি বিল যে আসতে চলেছে তা তারা বিলক্ষণ জানতেন। এই বাংলাতেও একটা গোদাম তারা তৈরি করছেন। এবার ফসল গোদামে ঢুকলে স্বাভাবিকভাবেই সেই ফসলের দাম তারাই নির্ধারণ করবেন। আদানি ছাপমারা করলার দাম হবে 130 টাকা কেজি। না খাউঙ্গা না খানে দুঙ্গা। একটা বিরতি নিয়ে ফিরছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। এবার আসুন ডিফেন্সে। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে আদানি গ্রুপ। আনম্যান্ড এরিয়াল সিস্টেম, হেলিকপ্টার, সাবমেরিন, এয়ার ডিফেন্স গান, মিসাইল, স্মল আর্মস। না, এখনো পর্যন্ত পরমাণু বোমা তৈরির বরাত তারা পাননি। এখনো পাননি বলে পাবেনই না এমনও তো নয়। কয়লাতে আদানি গ্রুপের চোখ অনেকদিন আগেই পড়েছে। বিভিন্ন অঞ্চলের কোল ব্লক যারই হোক তা তোলার কাজ ওনারাই করছে। ওনাদের নিজেদেরও কোল ব্লক আছে। ওনাদের রিজার্ভ ভান্ডার হলো 2843 মিলিয়ন টন কয়লা। আমি এদেশের কথা বলছি। এছাড়াও অস্ট্রেলিয়াতে বিরাট কোল মাইন্স ওনাদেরই হাতে রয়েছে। ঘটনাচক্রের প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরের পরেই তার হাতে এসেছে ওই কয়লা খনি। এবং কত সমাপতন দেখুন। কোইন্সিডেন্ট, ওই কয়লা খনিতে উৎপাদন শুরু হবার ঠিক পরেই আমাদের দেশে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার অভাব। এতটাই তীব্র সে অভাব যে এখনই কয়লার যোগান না এলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে। ওদিকে আরেক কোইন্সিডেন্ট, ঠিক এই সময় কোল ইন্ডিয়ার উৎপাদনও গেছে কমে। গত এপ্রিল সেপ্টেম্বরে 670 মিলিয়ন টন কয়লার বদলে উঠেছে মাত্র 249 মিলিয়ন টন। কাজে এক তীব্র অভাব। দেশকে বাঁচাতে মাঠেই আছেন আদানি। কয়লার দাম সে তো তাঁরাই ঠিক করবেন। আর এই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে বিদ্যুৎ যোগান বজায় রাখতে কিছু বেশি পয়সা খরচ হলে হবে। দেশের মানুষকে তো অন্ধকারে ফেলে রাখা যায় না। কি বলেন আপনারা? কদিন পরে আমাদের পাঠ্যপুস্তকে নতুন গান লেখা থাকবে। যেদিন সুনীল জলধি হইতে আসিল আদানি ভারতবর্ষে, উঠিল বিশ্বে সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ। সেদিন তোমার প্রভায় ধরার প্রভাত হইল গভীর রাত্রি, বন্দিল সবে জয় তু আদানি, জগৎ তারিণী, জগৎ ধাত্রী। দেশ বিক্রি হয়ে যাচ্ছে। আমার স্বদেশ, আপনার স্বদেশ বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রি করছে এক বেনিয়া যে বলেছিল না খাউঙ্গা না খানে। যাই হোক, বাদ দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens